সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। তার কর্মসূচির বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, প্রধানমন্ত্রীর এ পর্যন্ত কার্যক্রম সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে জানান। জেসিকা, সকাল থেকেই মন্ত্রী পরিষদ বিভাগের যে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু কর্মব্যস্ত দিনে শুরু করেছেন এবং সকালে তিনি ফাইল ম্যানেজমেন্ট সংক্রান্ত একটি বৈঠকে অংশগ্রহণ করেছেন। এরপরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেশ কয়েকটি এবং আজকে জাপানের মিৎসুই কোম্পানির এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এবং সিইও মাকাতো সাতোর সাথে বৈঠক করেছেন এবং মাকাতো সাতোর নেতৃত্বে মিৎসুই কোম্পানির কিন্তু প্রতিনিধি দল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এবং সেই বৈঠকে কিন্তু দুই দেশের মধ্যে সেই কোম্পানিটির বিনিয়োগ বাড়াতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং তাদের যেটি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা, সেই বিষয়টি কিন্তু জানানো হয়েছে এবং কোম্পানিটির পক্ষ থেকেও তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং কৃষি, আইসিটি, খাবার সহ বিভিন্ন বিষয়ে কিন্তু বাণিজ্যর বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এর পরপরই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আরও কয়েকটি বৈঠকে অংশগ্রহণ করবেন এবং এই মুহূর্তে ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরার যেই বাঁধ রয়েছে, ডিএনডি বাঁধ, সেই বাঁধ সংক্রান্ত একটি সভায় অংশগ্রহণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন ধরে এই বাঁধের চারপাশে অপরিকল্পিত নগরায়ন এবং খালগুলো দখলের কারণে যেই স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেই জলাবদ্ধতা নিরসন সহ বন্যামুক্ত করা এবং সেই পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য কিন্তু আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং এর পাশাপাশি শিক্ষা সংক্রান্ত একটি সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমরা যতটুকু জানি যে সন্ধ্যা 7টা নাগাদ আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সভায়ও অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এই মুহূর্তে ডিএনডি বাঁধ সংক্রান্ত যেই সভাটি, সেই সভাটিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেসিকা।